Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা Admission notification for PhD program session 2024-25 August cycle. Online applications are invited from UGC or UGC CSIR NET LS qualified candidates for admission to the PhD program of Presidency University in various departments or school or institute for the session 2024-25 August cycle. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আগস্ট সাইকেলে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি সিএসআইআর নেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন, যাদের ভ্যালিড সার্টিফিকেট আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে, যেটা আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন ওই ফর্ম ফিল আপের সময় এই অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশান। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে অ্যাটলিস্ট 55% মার্কস পেয়ে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটস আছেন, তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এবং এর সঙ্গে কিন্তু আপনাদেরকে ইউজিসি বা সিএসআইআর নেট কোয়ালিফাই করতে হবে বা জিআরএফ পেতে হবে, একটা ভ্যালিড সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এই বিষয়টা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশানে বলা হয়েছে। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান প্রসিডিওর অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডেটস। এখানে কিন্তু অ্যাপ্লিকেশান প্রসিডিওরের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান কিন্তু অনলাইনে করতে হবে, তার কিন্তু লিঙ্কটা প্রথমে বলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসেবে 500 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন এসবিআই কালেক্টের মাধ্যমে। নেক্সট দেখুন আপনারা এই অ্যাপ্লিকেশান করে অ্যাপ্লিকেশানের যে একটা রিসিপ্ট কপি বেরাবে বা অ্যাপ্লিকেশান ফর্মটা বেরাবে, ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। এখানে একটা অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে, টু দ্য সেক্রেটারি ফ্যাকাল্টি কাউন্সিলস প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এবং এখানে যে এই অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে হবে বা ড্রপ করতে হবে। তার সঙ্গে কিন্তু আপনাদেরকে মার্কশিট বা গ্রেড কার্ডস, সার্টিফিকেটস অ্যান্ড সিনোপসিস অ্যান্ড কপি অফ পেমেন্ট রিসিপ্ট, এই সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে অ্যাটাচ করে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। এই বিষয়টা কিন্তু অ্যাপ্লিকেশান প্রসিডিওরে বলা হয়েছে। নেক্সট দেখুন এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া হয়েছে। স্টার্ট ডেট ফর অ্যাপ্লাইং অনলাইন 30 জুলাই 2024, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 30 জুলাই 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 আগস্ট 2024 till 5 PM। Last date for online payment 13 August 2024। লাস্ট ডেট ফর রিসিভিং হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশান, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশানের যে হার্ড কপিটা আপনারা সেন্ড করবেন তার কিন্তু একটা লাস্ট ডেট বলা হয়েছে 21 আগস্ট 2024 মধ্যে। নেক্সট ইন্টারভিউ আর টেস্ট শিডিউল, এটা কিন্তু পরে জানানো হবে। আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশান করবেন তারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। নেক্সট দেখুন প্রফেশনাল সিট ম্যাট্রিক্স। এখানে কিছু সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে, আমরা একটু দেখে নিচ্ছি। ডিপার্টমেন্ট, স্কুল আর ইনস্টিটিউট নেম দেওয়া আছে। নেক্সট কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অ্যাভেলেবল সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে। ফার্স্ট বেঙ্গলি থেকে টোটাল এখানে 6 সিট আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেখে নেবেন। ইউআর এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা ইডাব্লিউএস ক্যান্ডিডেটসরা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। নেক্সট হিস্ট্রি থেকে টোটাল এখানে 7 সিট আছে। সোশিওলজি থেকে 6 সিট আছে। হিন্দি থেকে 2, ইংলিশ থেকে 3, ফিলোসফি থেকে 4, ফিজিক্স 48, লাইফ সায়েন্স 19, ইকোনমিক্স 5, ম্যাথমেটিক্স 22, কেমিস্ট্রি 49, স্ট্যাটিস্টিক্স 3, জিওলজি 15, অ্যাস্ট্রোফিজিক্স 7, ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স 11। নেক্সট দেখুন অ্যাভেলেবল রিসার্চ এরিয়াজ, অর্থাৎ এখানে কিন্তু এই সমস্ত সিট ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে। টোটাল 15 সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে।
আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন অ্যাভেলেবল রিসার্চ এরিয়াজ। এখানে কিন্তু অ্যাভেলেবল রিসার্চ এরিয়াগুলো দেওয়া আছে। এই সমস্ত রিসার্চ এরিয়ার মধ্যে কিন্তু আপনারা রিসার্চ করতে পারবেন। ডিপার্টমেন্ট, স্কুল আর ইনস্টিটিউট নেম, অ্যাভেলেবল রিসার্চ এরিয়াজ। ফার্স্ট কিন্তু বেঙ্গলি আছে, যেমন বেঙ্গলিতে যে রিসার্চ এরিয়াজ ফিকশান আছে, ড্রামা আছে, মিডিয়েভেল এজ লিমিট দেওয়া আছে এবং ওপেন দেওয়া আছে। আপনারা যে কোনো এরিয়া থেকে কিন্তু বেঙ্গলিতে রিসার্চ করতে পারবেন। এইভাবে ইংলিশ থেকে দেওয়া আছে, নেক্সট হিস্ট্রি থেকে দেওয়া আছে, ফিলোসফি থেকে দেওয়া আছে, হিন্দি ওপেন দেওয়া আছে। আপনারা যে কোনো এরিয়া থেকে রিসার্চ করতে পারবেন। সোশিওলজি ওপেন, কেমিস্ট্রি, জিওলজি। নেক্সট দেখুন ফিজিক্স, লাইফ সায়েন্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স, এই সমস্ত ডিপার্টমেন্ট বা স্কুল বা ইনস্টিটিউট থেকে রিসার্চ এরিয়াটা অ্যাভেলেবল আছে। নেক্সট অ্যাস্ট্রোফিজিক্স। নেক্সট দেখুন রিজার্ভেশন অফ সিট ফর এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি, ইডাব্লিউএস অ্যান্ড পিডাব্লিউডি। নেক্সট রিজার্ভেশন অফ সিট অফ পিডাব্লিউডি ক্যান্ডিডেটস। এই সমস্ত কিছু আর আলোচনা করলাম না, আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন। নেক্সট আমরা আরও একটা ইম্পর্ট্যান্ট বিষয়ে চলে যাচ্ছি, সিলেকশন প্রসিডিওর। অল অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়ার্ড টু আপলোড এ রিসার্চ প্রপোজাল উইদিন 500 ওয়ার্ডস। অর্থাৎ আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার সময় কিন্তু আপনাদেরকে একটা 500 ওয়ার্ডের রিসার্চ প্রপোজাল আপলোড করতে হবে। আপনারা কিভাবে রিসার্চ প্রপোজাল করবেন ওই বিষয়ে একটা ভিডিও আমার অলরেডি দেওয়া আছে, উপরে আই বাটনে দেখুন তার লিঙ্কটা দেওয়া আছে। আপনারা সেখান থেকে দেখেও রিসার্চ প্রপোজাল কিভাবে তৈরি করবেন ওই বিষয়ে একটু হেল্প হতে পারে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। আপনারা একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে রাখবেন 500 ওয়ার্ডসের মধ্যে, যেটা কিন্তু আপলোড করতে হবে। নেক্সট দেখুন অ্যাপ্লিক্যান্টস মে বি শর্টলিস্টেড বাই দ্য ডিপার্টমেন্ট, স্কুল আর ইনস্টিটিউট। অর্থাৎ আপনাদেরকে কিন্তু একটা শর্টলিস্ট পাবলিশ করা হবে। নেক্সট অল এলিজিবল বা শর্টলিস্টেড ক্যান্ডিডেটসদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে বা টেস্টে ডাকা হবে, এই বিষয়টা কিন্তু বলা হয়েছে, যেটা ডিপার্টমেন্ট থেকে কন্ডাক্ট করা হবে। নেক্সট আপনাদের ইন্টারভিউর ভিত্তিতে এখানে কিন্তু সিলেক্ট করা হবে। সিলেক্ট যে করা হবে তার জন্যও কিন্তু একটা শর্টলিস্ট পাবলিশ হবে। আপনারা অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন এবং আপনাদেরকে ইন্টারভিউতে কী কী জিজ্ঞাসা করা হতে পারে সেই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ইন ইন্টারভিউ দ্য ক্যান্ডিডেটস উইল বি এক্সপেক্টেড টু ডিসকাস দেয়ার রিসার্চ ইন্টারেস্ট। অর্থাৎ আপনাদেরকে কিন্তু রিসার্চ ইন্টারেস্টের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হতে পারে, তাই আপনারা কিন্তু রিসার্চ প্রপোজালটা খুব ভালোভাবে তৈরি করবেন। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে, আর কিছু কিন্তু এখানে দেওয়া নেই। এবং এটি ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।